আমি একজন সিএনজি ড্রাইভার। আমার গাড়ির জমা 1200, আমার রোড খরচা আছে 400, গ্যাস আছে 500, এবার এসে 2000 টাকা ভাড়া মারার পরে আমার বেতন। আমরা ঘন্টায় ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, 4-5 ঘন্টায় গ্যাস পাইতেছি না। যাও গ্যাস পাম্পের নজলের গোড়া এলে গ্যাস লাইন বন্ধ করে দেয় যে গ্যাস নাই, তাও গ্যাস দেয় 100 টাকার 120 টাকার, এর বেশি আমরা গ্যাস পাই না। আমরা মহাজনের জমা উঠাইতে পারি না, জমা মহাজনের কম নাই, আমরা পকেটে 1 টাকাও নাই, আমরা ঘরে 1 টাকাও নিতে পারি না। এই অবস্থায় আছে ঢাকা শহরের প্রত্যেকটা পাম্পে একই অবস্থা। 5 থেকে 6 ঘন্টা লাগে গ্যাস নিতে। এই সরকারের আগে যে সরকার ছিল ওই সরকারের আমলে আমরা যেইভাবে গ্যাস পাইছি, যেইভাবে পাই ওইভাবে পাইলে হবে, আর কিছুর দরকার নেই আমাদের। আমরা চাই যে যদি সরকার না পারে যে দাম বাড়ায় যে আমরা আগের মতো পরিপূর্ণ গ্যাসটা পাই। দাম বাড়াইলে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যে আগের মতো স্বাভাবিকভাবে 10 মিনিট 15 মিনিটের ভিতরে যে গ্যাস পাই। পাম্পে প্রেশার নাই, আর 4 ঘন্টা 5 ঘন্টা লাগে গ্যাস লইতে সিরিয়ালে। এরপরে আপনার গ্যাস তো মানে এই যেমন আমার গাড়ির মধ্যে একবারই গ্যাস নাই। আমি কাইলে গাড়ি নিয়ে অনেক জায়গায় সিরিয়াল লাগায় গ্যাস লইতেছি। গ্যাসের অনেক কঠিন সমস্যা, গ্যাসের সব পাম্প খোলা না, অনেক পাম্প বন্ধ আছে, গ্যাস নাই পাম্পে। আমরা তো এই যে গাড়ি চালাই, সিএনজি চালাই, মহাজনটা তো জমা তো আর 1 টাকা কম নেয় না। আপনার গ্যাস লইতে পারি না, গ্যাস এই যে সিরিয়ালে 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাস লওয়া লাগে। ধরেন গাড়ি চালাই জমা কি দিয়ে অনেকদিন হুদো পকেটে বাসায় যাওয়া লাগে, অনেক সময় গাড়ি করে জমা দেওয়া লাগে, অনেক সময় বেতন হয় না। সংসার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয় বর্তমানে। 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা, কোনো দিন সকাল সন্ধ্যা সিরিয়াল দিলে রাত্র 12টা একটা গ্যাস পাই, তাও 100 টাকার 80 টাকার এরকমের। এর আগে 3টা পাম্পে গেছি, একটা ঢুকছে 40 টাকার, একটা ঢুকছে 60 টাকার, এই ঢুকছে। আর এখন এই পাম্পে ঢুকছি, এখন কইতে পারি না কয় টাকার ঢুকে। গ্যাস নাই, তারা বলে গ্যাস নাই। মানে আমাকে জমা দিতে, গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়, আমাকে তো সংসার চালান মহাজনের জমা দিতে হয়। এখন আমরা আছি একটা বড় সমস্যা। সংকট কাটছে না, খালি কয় গ্যাসের দাম বাড়াইবো, গ্যাস নাই। এখন বাড়াইলে বাড়াক, আমাকে গ্যাস দেব, এখন তো তারা গ্যাস দিতে আসে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। হ্যাঁ, এটা অবশ্যই সিন্ডিকেট। তেল ছিল না, মনে করেন তেলের দাম বাড়াইছে, তেল এখন সবাই বাইতে আছে। এখন আমাকে গ্যাসের এই সংকট, এখন মনে করেন বাড়াইবো, তারপরে ঠিক হইব। জুলাই 19 তারিখ থেকে আজ পর্যন্ত গ্যাস আসে নাই। আজকে কালকে রাত্রে একটু আইছে, এখন থেকে একটু আসতেছে। এতদিন গ্যাস আসে নাই। 15 এক মাস পরে 15 দিন, আর ওখানে হয়েছে 11 দিন, 26 দিন কোনো গ্যাস ছিল না। আজকে একটু আসতেছে। দাম বাড়ানো উচিত, কারণ দাম না বাড়াইলে সরকার লস দিয়ে কেন মানুষে দিব, কিন্তু নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেওয়া উচিত। দাম বাড়ো, সরকার যদি কম দামে সরকার যদি লস হয় দাম বাড়াক, কিন্তু মানুষকে গ্যাস দেওয়া, নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক, বেকার হয়ে যাক, মানুষ খাইতে পারেন না, মানুষের কত কষ্ট।